নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব মশলা বেগুন। এটা বানাতে কিন্তু ভীষণই কম সময় লাগে, অল্প সময় চটজলদি এটা তৈরি হয়ে যায় আর খেতে তো হয় একদম অপূর্ব। এটা দিয়ে মনে হয় আমি পুরো এক থালা ভাতই খেয়ে ফেলেছিলাম। রুটি পরোটার সাথে এই মশলা বেগুন কারি খুব ভালো লাগে খেতে। যে কোনো দিন রাতের ডিনারে এটা বানিয়ে ফেলতে পারেন, রুটির সাথে বা সকালের ব্রেকফাস্টেও আপনারা এটা ট্রাই করতে পারেন। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মশলা বেগুন বা বেগুনের মশলা কারি বানানোর জন্য আমি এখানে বেগুনটাকে কেটে নিয়েছি, এরকম গোল গোল বড় বড় করে কেটেছি আর চাকাগুলো একটু মোটা করেই রেখেছি। একটা বড় বেগুন ছিল, সেটাকে এভাবে কেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প চিনি আর নুন দিয়ে ভালো করে বেগুনগুলোকে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। শুকনোভাবে পুরো সবগুলো সাইডেই আমি এই বেগুনের গায়ে মশলা লাগিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি 3খানা বেগুন এইভাবে ভাজতে দিয়ে দিলাম। আর আমি ম্যারিনেট করে এই বেগুনগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই রান্নায় কিন্তু খুব বেশি পরিমাণে তেল দেওয়ার একদম প্রয়োজন পড়ে না। চিনিও দেওয়া আছে, ঢাকা দিয়ে দিয়েও কিন্তু বেগুনটা আপনারা ভেজে নিতে পারেন। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিই, ওদিকে ওটা ভাজা হচ্ছে। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2খানা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, 4-5 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা আর একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে নিয়েছি অল্প হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প নুন অ্যাড করে দিলাম। এবার সামান্য মতো জল অ্যাড করব আর দিয়ে দিচ্ছি এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এবার ভালো করে অল্প জল দিয়ে এটাকে একটা সুন্দর মিহি মিশ্রণ তৈরি করে নেব। এদিকে কড়াইতে কিন্তু বেগুন ভাজার তেলটা আছে, বেগুন ভাজা হয়ে গেছে। সেই তেলেই ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, অল্প একটু দারচিনি স্টিক আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এবার ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি 20 সেকেন্ড মতো। ফোড়নটাকে ভাজার পরে এবার যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম আমি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবো আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি দিয়ে দিলাম অল্প শীতের সবজি মটরশুঁটি। এখন সব রান্নাতেই মোটামুটি মটরশুঁটি পড়ছে, এই রান্নাটাতেও আমি দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়। অল্প সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। অল্প মিক্সি ধোয়া জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি একটু পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এইখানে আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গলতে দিতে হবে। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 6 থেকে 7 মিনিট মতো মশলা থেকে তেল রিলিজ করে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে ভালো করে এইভাবে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে গ্রেভিটা একদম বেগুনের গায়ে লেগে যেতে পারে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রাখবো, যাতে মশলার সাথে বেগুনটা একদম প্রপারলি মজে যায়। 3 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের মশলা বেগুন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব অল্প একদম হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। আমাদের মশলা বেগুন কারি কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে, আপনারা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। খেতে অপূর্ব হয়েছিল, আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারছি, কারণ গন্ধটা কিন্তু জাস্ট মারাত্মক আসছিল। গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম ঘন ঘন, বেশি লিকুইডও না আবার একদম বেশি ঘনও না। বেগুনগুলোও কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। প্রথমে ভেজে নিয়েছি, তারপর গ্রেভির সাথে অল্প ফুটিয়ে নিয়েছি। দেখুন বেগুন কিন্তু একদম নরম হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করে নিলে কিন্তু বেগুন একদম গলে যাবে, খেতেও ভালো লাগবে না, সেই টেস্টটাও পাবেন না। বেশি খুন্তি দিয়ে নাড়বেন না, তাহলে কিন্তু বেগুন ভেঙে যেতে পারে। অল্প একটুখানি কড়াই ধরেই নাড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করেছি। এবার গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব। রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ খেতে লাগে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা
অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আশা করি খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে দেখা হবে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন। টাটা।